আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কৃষি অর্থনীতিবিদদের 32তম আন্তর্জাতিক সম্মেলনে। আরও সক্রিয় রাজ্যপাল চায় কেন্দ্র। 100 মিলিমিটার দমদমের সর্বোচ্চ বৃষ্টিপাত গত 24 ঘন্টায়। জলের তলায় তারাপীঠের মহাশ্মশান আপাতত বন্ধ, দেহ সৎকারের কাজ। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও জল ছাড়া শুরু হতে নতুন করে বানভাসির আশঙ্কা। অন্ডাল বিমানবন্দর থেকে জল নেমেছে, তবে এখনো স্বাভাবিক হয়নি পরিষেবা। আসানসোলে সেতু পার হতে গিয়ে নদীতে তলিয়ে গেল আস্ত গাড়ি। এবারে আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কৃষি অর্থনীতিবিদের 32তম আন্তর্জাতিক সম্মেলনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কৃষি অর্থনীতিবিদদের 32তম আন্তর্জাতিক সম্মেলনে আইসিএ এর উদ্বোধন করে ভাষণ দিয়েছেন। 65 বছর পর ভারতে এই সম্মেলন। কৃষি অর্থনীতিবিদদের আন্তর্জাতিক সংগঠন আয়োজিত ত্রিবার্ষিক এই 6 দিনের সম্মেলনের থিম সুস্থায়ী কৃষিজ খাদ্য ব্যবস্থার রূপান্তর। এর লক্ষ্য হল জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অবক্ষয়, উৎপাদন খরচ বৃদ্ধি সহ বিভিন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জের মধ্যেই কিভাবে কৃষিকে দীর্ঘস্থায়ী করে তোলা সম্ভব তা নিরূপণ করা। এই সম্মেলনে কৃষিক্ষেত্রে আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সদর্থক পদক্ষেপ এবং কৃষিজ গবেষণা ও নীতি প্রণয়নে দেশের অগ্রগতির বিষয়ে প্রাধান্য দেওয়া হবে। সম্মেলনে 75টি দেশের 1000 জন প্রতিনিধি অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত যেমন প্রাচীন তেমনি কৃষি ও খাদ্য সম্পর্কে আমাদের বিশ্বাস ও অভিজ্ঞতাও প্রাচীন। ভারতীয় কৃষি ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আরও সক্রিয় রাজ্যপাল চায় কেন্দ্র। রাজ্যপালদের আরও সক্রিয় ভূমিকায় দেখতে চায় নরেন্দ্র মোদী সরকার। আজ থেকে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে রাজ্যপালদের দুদিনের সম্মেলন শুরু হয়েছে। কেন্দ্র চাইছে রাজ্যপালেরা জনগণের রাজ্যপাল হয়ে উঠুন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখুন। কোনো নীতিগত বিষয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিরোধ হলে সমাজ মাধ্যমে রাজ্যপালদের খোলাখুলি মত প্রকাশেও উৎসাহ দিতে চাইছে কেন্দ্র। পশ্চিমবঙ্গ থেকে কেরল, তামিলনাড়ু মতো বিরোধী শাসিত রাজ্যগুলি বরাবর মোদী সরকারের নিযুক্ত রাজ্যপালদের ভূমিকা নিয়ে সরব। রাজ্যের বিধানসভায় পাশ হওয়া বিল রাজ্যপালের কাছে আটকে থাকা নিয়ে সুপ্রিম কোর্ট কড়া অবস্থান নিয়েছে। শীর্ষ আদালত রাজ্যপালদের বার্তা দিয়েছে, তাদের মনে রাখতে হবে যে তারা মানুষের নির্বাচিত রাজ্যের প্রধান নন। আজ রাষ্ট্রপতি ভবনে রাজ্যপালদের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, রাজ্যপালকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সেতু বন্ধনে কাজ করতে হবে। কিন্তু সম্মেলনের আলোচ্য সূচিতে রাজ্যপালদের জনগণের রাজ্যপাল হয়ে ওঠার বিষয় রয়েছে। তাতে বলা হয়েছে, রাজ্যপালদের নীরব দর্শক হয়ে থাকলে চলবে না। আমজনতার সঙ্গে জড়িত বিষয়ে রাজ্যপালকে যথাযথ অবস্থান নিতে হবে। প্রয়োজন মাফিক রাজ্য সরকারের উপরে চাপ তৈরি করতে হবে। সরকারি সূত্রের অবশ্য দাবি, শুধু বিরোধী শাসিত রাজ্য নয়, বিজেপি শাসিত রাজ্যের ক্ষেত্রেও একই কথা বলা হচ্ছে। 100 মিলিমিটার দমদমের সর্বোচ্চ বৃষ্টিপাত গত 24 ঘন্টায়। শুক্রবারের টানা বৃষ্টিতে রাজ্যের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। বীরভূমে কঙ্কালীতলা মন্দির চত্বরে শুক্রবার হাঁটু সমান জল জমে গিয়েছে। কলকাতা সংলগ্ন পাতিপুকুর আন্ডারপাসেও জল জমেছে। টানা বর্ষণে দুর্ভোগের ছবি ধরা পড়ছে রাজ্যের আরও অন্যান্য জায়গাতেও। শেষ 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দমদমে। শনিবার সকাল 8:30 পর্যন্ত দমদমে বৃষ্টি হয়েছে 100 মিলিমিটার। তারপরই রয়েছে সল্টলেক, সেখানে বৃষ্টি হয়েছে 81.1 মিলিমিটার। কলকাতার আলিপুরে গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 31.9 মিলিমিটার। গত কয়েকদিনের বৃষ্টিতে রাজারহাট, চিনার পার্ক সহ শহরতলির বেশ কিছু জায়গায় রাস্তায় জল জমে গিয়েছে। একই ছবি দক্ষিণের জেলাগুলিতেও। বীরভূমের কঙ্কালীতলায় শুক্রবার থেকেই জল জমে রয়েছে। জল জমেছে পূর্ব বর্ধমানে কাটোয়া শহরের একাধিক ওয়ার্ডেও। ডায়মন্ড হারবারে শনিবার সকাল 8:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 80.4 মিলিমিটার। আসানসোলে, পুরুলিয়াতেও যথাক্রমে 75.6 মিলিমিটার ও 62 মিলিমিটার বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহে গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 59.1 মিলিমিটার। বহরমপুরে বৃষ্টি হয়েছে 51 মিলিমিটার। জলের তলায় তারাপীঠের মহাশ্মশান আপাতত বন্ধ, দেহ সৎকারের কাজ। ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। গত দুদিন টানা বৃষ্টিতে জলের তলায় অনেক এলাকা, কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার সেই জল কোমর সমান। বীরভূমের বিভিন্ন এলাকা জলমগ্ন। বাদ পড়ল না তারাপীঠের মহাশ্মশানও। অতিবৃষ্টির কারণে শ্মশানের পাশ দিয়ে বয়ে যাওয়া দ্বারকা নদীর জলস্তর বেড়েছে, ফলে নদী থেকে জল উপচে ঢুকে পড়ছে শ্মশানে। শ্মশানের বিভিন্ন জায়গা পুরো জলের তলায়, কোথাও কোথাও আবার জমা জলের গভীরতা প্রায় 2.5 ফুট, যার জেরে আপাতত বন্ধ শ্মশানের দেহ সৎকারের কাজ। তবে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। বুধবার তেমন বৃষ্টি না হলেও বৃহস্পতিবার থেকে বেড়েছে পরিমাণ।
শুক্রবারও একই ছবি দেখা গিয়েছে। শুক্রবার গভীর রাত থেকে মহাশ্মশানের জল ঢুকতে শুরু করে। টানা বৃষ্টির জেরে দ্বারকা নদীর জলস্তর বেড়েছে, ফলে শনিবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে জলের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। জলস্তর বেড়ে যাওয়ায় নদীর পাড় ছাপিয়ে জল ঢুকে পড়ছে তারাপীঠ মহাশ্মশানে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী ধীরে ধীরে জলের পরিমাণ নামতে শুরু করেছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও জল ছাড়া শুরু হতেই নতুন করে বানভাসির আশঙ্কা। টানা বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তরের পাশাপাশি জল ছাড়া শুরু করে দিল ডিভিসি। দুর্গাপুর ব্যারেজ থেকে ইতিমধ্যে 70,000 কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। সেই জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শনিবার বৃষ্টি কিছুটা কমেছে দক্ষিণবঙ্গে, তাই ডিভিসি জল ছাড়লেও আপাততভাবে কিছুটা স্বস্তি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ডিভিসি আরও জল ছাড়লে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা একাধিক জেলায়। ডিভিসির জল ছাড়া নিয়ে আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, মনুষ্যসৃষ্ট বন্যা তৈরি করতে আবার ডিভিসি জল ছাড়লো। গ্রীষ্মের সময় কৃষি বা সেচের জল চাইলে দেয় না। ঝাড়খণ্ডে বর্ষায় জল বাড়ে, তখন জল ছেড়ে বাংলার বিপদ বৃদ্ধি করে। আগামী পরশু আবার অমাবস্যার ভরা কোটাল রয়েছে। মুখ্যমন্ত্রী পরিস্থিতির দিকে নজর রাখছেন। অন্ডাল বিমানবন্দর থেকে জল নেমেছে, তবে এখনো স্বাভাবিক হয়নি পরিষেবা। অন্ডাল বিমানবন্দর থেকে জল নেমে গিয়েছে, তবে এখনো স্বাভাবিক হয়নি পরিষেবা। শনিবারও একাধিক বিমান বাতিল করা হয়েছে। নতুন করে বৃষ্টির জল না জমলে রবিবার থেকে বিমান চলাচল স্বাভাবিক হতে পারে সেখানে। অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল শুক্রবার। সারা বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছিল। বিমানের রানওয়ে থেকে শুরু করে বিমানবন্দরে প্রবেশের রাস্তা সর্বত্র জল দাঁড়িয়েছিল। বিমান ওঠানামা করার মতো পরিস্থিতি সেখানে ছিল না। কর্তৃপক্ষের তরফে শুক্রবারের জন্য বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবারও বাতিল করা হলে একাধিক বিমান। একটি বিমান সংস্থা ছাড়া আরও কোনো সংস্থার বিমান অন্ডালে চলছে না। আসানসোলে সেতু পার হতে গিয়ে নদীতে তলিয়ে গেল আস্ত গাড়ি। আসানসোলে সেতু পেরোতে গিয়ে নদীগর্ভে তলিয়ে গেল 4 চাকার গাড়ি। নদীর জলের স্রোত এতই বেশি ছিল যে চালক গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি। গাড়ি থেকে বেরিয়ে আসার সুযোগও পাননি তিনি। 12 ঘন্টার পর শনিবার সকালে তার দেহ উদ্ধার করা হয়েছে। নদী থেকে তোলা হয়েছে গাড়িটিও। আসানসোল শহরে শুক্রবার জলে ডুবে মৃত্যু হয়েছে মোট 3 জনের। আসানসোলের গারুই নদীর ওপরে কল্যাণপুর হাউজিং সেতুর ওপর শুক্রবার রাতে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম চঞ্চল বিশ্বাস। তিনি আসানসোলের ধাতকার সুগম পার্কের বাসিন্দা। কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরি করতেন তিনি। তার স্ত্রী অনিতা বেসরকারি স্কুলের শিক্ষিকা। শুক্রবার সন্ধ্যায় কল্যাণপুর হাউজিং সেতুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন চঞ্চল। গাড়িতে তিনি একাই ছিলেন। অত্যধিক বৃষ্টির কারণে গারুই নদীতে জল বেড়ে গিয়েছিল। সেতুর ওপর দিয়ে জল বইছিল বলে স্থানীয় সূত্রে খবর। সেখান দিয়ে যাওয়ার সময় গাড়ি তলিয়ে যায়।